পশ্চিম এশিয়ায় ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ক্রমশ নতুন রূপ নিচ্ছে। একের পর এক বিমান হামলা ও বোমাবর্ষণের মাঝেই তেহরান পাল্টা কৌশলে গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধের পাশাপাশি ইরান এখন দীর্ঘমেয়াদী রণকৌশল নিয়েছে, যার লক্ষ্য শত্রুপক্ষের খরচ বাড়ানো এবং যুদ্ধকে বিস্তৃত করা। সেই কৌশলের অংশ হিসেবে আরবের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে লাগাতার হামলা চালানো হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে। পাশাপাশি পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তেহরান। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের দাবি, সস্তা ড্রোন দিয়ে শত্রুর এয়ার ডিফেন্স ব্যবস্থা ব্যস্ত রেখে পরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, যা ইরানের অন্যতম নতুন সামরিক কৌশল। একই সঙ্গে ধর্মীয় আবেগকেও সামনে এনে সংঘর্ষকে বৃহত্তর সমর্থনের দিকে নিয়ে যেতে চাইছে তেহরান। তবে বিশ্লেষকদের একাংশের মতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার সম্ভাবনা এই যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে। ফলে পশ্চিম এশিয়ার এই সংঘাত কোন দিকে মোড় নেবে সেটাই এখন গোটা বিশ্বের নজরে।